মন্দির যেন মাদক সেবীদের নিরাপদ স্থান। পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা চিকনিকান্দি সুতাবাড়িয়া দয়াময়ী মন্দির এখন মাদক সেবীদের নিরাপদ স্থান। 200 থেকে 300 বছরের পুরনো এই মন্দির হারিয়ে ফেলছে তার চিরচেনা রূপ। অনেকটাই হারিয়ে গেছে নদীর গর্ভে। যেটুকু রয়েছে সেটাই এখন ঐতিহ্য বহন করে। সেখানে বসে এখন করা হয় মাদক সেবন ও আরও অনৈতিক কর্মকাণ্ড। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় চিকনিকান্দি সুতাবাড়িয়া এই দয়াময়ী মন্দির, যা 200 থেকে 250 বছরও অধিক পুরনো মন্দির। মাঘে সপ্তমীতে এখানে মেলার আয়োজন করা হয়, যে মেলায় হাজার হাজার লোকের সমাগম ঘটে। এই মন্দিরকে ঘিরে এক একজনের মুখে এক এক রকমের গল্প কথা শোনা যায়। কিন্তু এত কিছু ছড়ানোর মন্দির, সে যেন তার পুরনো ঐতিহ্য এখন যেন বিলীনের পথে। নেই তার সেই চিরচেনা রূপ, হারিয়ে গেছে নদীতে। নতুন করে তার আনা হয়েছে সামনের দিকে, কিন্তু সেই মন্দিরেই এখন চলে যেন পুরনো মন্দিরে ঢুকে বিভিন্ন সময় মাদক সেবীরা মাদক সেবন করে থাকেন। অল্প বয়সী ছেলে মেয়ে এসে শুরু করে দেন ফুর্তি। এটাই এখন এখানকার নিত্যদিনের চরিত্র। এই বিষয়ে আমরা মন্দিরে যে পুরোহিত আছে তার সাথে কথা বললে তিনি আমাদেরকে জানান। আমি এই মাদয়ামী মন্দিরের ব্রাহ্মণ। আমার নাম রিপন গাঙ্গুলি, আমার বাবার নাম নিখিল গাঙ্গুলি। আমার বাবা বিগত দিন এই জায়গায় ছিল। বাবা মারা যাওয়ার পরে এই মন্দিরে দায়িত্ব আমি পালন করি। পূজা আস্থার প্রতিদিনের সেবার পূজা আমি পালন করি। আমরা এখানে জানতে পারছি এখানে আপনাদের মন্দিরে বিভিন্ন সময় বিভিন্ন ছেলে মেয়ে আসে এবং মাদক সেবীরা এসে মানে বিভিন্ন সময় নেশাবানি করে। আসলে কতটুকু সত্য? এটা অরিজিনালি সত্য কথা। এটা মানে এই ছেলে মেয়েরাই আড্ডা দেয় এবং তারা গাড়ি পার্কিং করে, তারা এই মাদক সেবন করে। ঠিক আছে, আমাদের সামনে পড়লে আমরা ডাকাডাকি করি, কিন্তু তারা তো শূন্য চলিয়া যায়। পরবর্তীতে একই মানে স্টেপে থাকে, আবারই এই মানে আর আড্ডা দেয়, মাদকের কারবারই মাদক মানে সেবন করে এবং মাইয়া ছেলে এই আড্ডা দেয়, ছবি তোলে। এই জায়গায় একটা রঙম আছে মানে। কিন্তু আমাদের এই যে ধর্মীয় যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমরা এই সেবা পুজো করতে এলে এই যে লোকজন এইগুলো দেখতে পাই এবং আমরা বিগত সবাই জানালেও কোনো আমরা এদের সমাধান পাইতেছি না। আমি পরাণ দাস, চিকনিকান্দি দয়াময়ী মন্দিরের যুগ্ম আহ্বায়ক। চিকনিকান্দি মন্দিরটা 300 বছরের আগে, এখন অনেকটাই নদীর গর্ভে চলে গেছে, খানিক আছে। আমরা চাই নদীটাকে শাসন করার জন্য সরকার থেকে কিছু আশা করি। সরকার যদি সরকার মহোদয় যদি আমাদেরকে কিছু ওইখানকার জন্য কিছু বরাদ্দ দেয়, তাহলে আমাদের ওই 300 বছরের প্রতিষ্ঠানটাকে আমরা রক্ষা করতে পারি। আর ওইখানে আর একটা ব্যাপার হচ্ছে, কিছু ছেলে মেয়েরা এসে সবসময় এখানে উৎপাত করে। হ্যাঁ, এই উৎপাতটা যাতে না হয় সেই জন্য প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। মন্দির কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েও যেন কোনো কাজ হয়নি। এলাকাবাসী প্রশাসনের সদাই দৃষ্টি কামনা করছেন, যাতে করে এই মন্দিরের অস্তিত্ব এবং সুনাম সর্বদা বজায় থাকে। পটুয়াখালী জেলা থেকে আমি রাকিব আল হাসান, ইনফো টেলিভিশন। ক্যামেরা ছিলেন সাগর খান।